অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ই প্রায় সমান অপরাধী। সুতরাং কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, সহিংসতা চালায়, নৃশংসতা চালায়, ভাঙচুর লুটপাট চালায়, অগ্নিসংযোগ কিংবা হত্যার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এই দায়িত্ব কেবলমাত্র লাঠিসোঁটা নিয়ে মাঠে নামা নয়, এই দায়িত্ব যার যার অবস্থান থেকে। আপনি যদি সত্য প্রকাশের সময় আসে তখন সত্য প্রকাশ না করেন, তাহলে এই সত্য জানার মধ্যে কোনো মূল্য নাই। অন্যায়ভাবে অত্যাচার, জুলুম এবং অপবাদ দেওয়ার বিরুদ্ধে যার যার অবস্থান থেকে কেউ লিখে জানান, কেউ কথা বলে জানান, কেউ প্রকাশ্যে প্রতিবাদ করুন, এবং যদি আক্রমণ হয় তাহলে প্রতিহত করুন। এটাই ইমানি দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো এখন কেন বলছি, কোন প্রসঙ্গে? প্রসঙ্গ একটাই, বর্তমানে বাংলাদেশে তৌহিদি জনতা নামে একটা উচ্ছৃঙ্খল উগ্রবাদী সন্ত্রাসী শ্রেণী কাজী জাবের আহমেদের উপর নানাভাবে অপবাদ, মিথ্যাচার এবং আক্রমণের হুমকি দিচ্ছে। কাজী জাবের আহমেদের যত ভক্তবৃন্দ আছেন, যত শুভাকাঙ্ক্ষী আছেন, যত তার সত্য বাণী শুনেছেন, তাকে ভালোবাসেন, তাদের প্রতি আমার আহ্বান, এই উগ্রবাদী, নৃশংস, হত্যাকারী এবং সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান। তারা কাজী জাবের আহমেদের বিরুদ্ধে যে সমস্ত অপবাদ দিয়েছে সেগুলো আমি এর আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। গত বছর তারা আক্রমণ করেছিল, রাত অবধি তারা ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে লুটপাট করেছিল। সেই দিন অসংখ্য মানুষ আহত হয়েছিল। তার বাসায় তার পরিবারের সকলেই ছিল, তার মা, তার ভাই, তার বোনেরা, বোনের হাজবেন্ডরা, তার নিজের বাচ্চা, বোনেদের বাচ্চা এবং অল্প কিছু ভক্তবৃন্দ, সব মিলে 25-30 জন মানুষ হয়তো ছিল। তারা প্রত্যেকেই বা অধিকাংশই কোনো না কোনোভাবে আহত হয়েছেন এবং জীবন নাশের হুমকি ছিল তাদের উপর। তারা যদি দেয়াল ভাঙতে পারত কিংবা বাড়ি ঢুকতে পারত তাহলে হয়তো সেদিন কাউকেই বাঁচিয়ে রাখতো না। যাই হোক, তো সেইটা আমরা কম বেশি সবাই জানি। যারা জানি না তারা এই মোল্লাদের কথা শুনে আমরা মনে করি যে ওরাই সঠিক। কেননা তারা অভিযোগ করে যে কাজী জাবের আহমেদ কোরআন বিরোধী কথা বলেন, কাজী জাবের আহমেদ সুন্না বিরোধী কথা বলেন, কাজী জাবের আহমেদ নামাজের বিরুদ্ধে কথা বলেন, কাজী জাবের আহমেদ গান বাজনা করেন, ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত অভিযোগ তার একটিও সত্য নয়, সত্য দাবি নয়। যেমন ধরুন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, সেটা নিয়ে বলি। কাজী জাবের আহমেদের যে সমস্ত কথা, তার প্রত্যেকটা কথারই ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা সেই ভিডিওগুলো দেখুন এবং সেই ভিডিও দেখে সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন যে কোন জায়গায় তিনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যে কথাগুলো বলেন সেগুলো মোল্লাদের বিরুদ্ধে যায়। তো মোল্লা আর কোরআন তো এক নয়। আজীবন আমরা দেখে আসছি মোল্লা শ্রেণী তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে ধর্ম প্রচার করে এবং নিজস্ব মতামতের বিরুদ্ধে গেলেই তারা ধর্মের অবমাননা বলে অপবাদ দেয়। আদতে তারা তো ধর্ম মানে না, তারা মানে বাপদাদার ধর্ম, তারা মানে আব্বা হুজুরের ধর্ম। আব্বা হুজুর সকলে মিলে একমত হয়েছেন যে নামাজ পড়ায় টাকা নিতে হবে, নাইলে তারা খাবে কি। অথচ আল্লাহ বলেছেন যে আমার কালাম বিক্রি করে তোমরা কোনো বিনিময় নিও না। তাহলে আল্লাহর হুকুম তো তারা মানে না। কাজী জাবের আহমেদ এই কথাটাই তুলে ধরছেন যে তোমরা কোরআন মানলে হাদিসের কথা বলবা না, কারণ কোরআন বলছে কোরআনই একমাত্র হাদিস, কোরআনই আল্লাহর তরফ থেকে নাজিলকৃত একমাত্র বিধান, এর বাইরে আর কোনো বিধান নাই। কিন্তু তারা বলছে শুধু কোরআন মানলে হবে না, যেখানে কোরআন বলছে এটা স্বয়ং সম্পূর্ণ, এর বাইরে আর কোনো কিছু নাই, তোমাদের যা সকল কিছু এর মধ্যে আছে এবং মহাজগতের এমন কোনো গোপন ভেদ নাই যা এর মধ্যে নাই। যা প্রকাশ্য তা তো আছেই, বলছেন যে এর মধ্যে এমন কোনো গোপন ভেদ নাই যা নাই। তাহলে আপনার সেটা খুঁজতে হবে। এখন আপনি না খুঁজে
দেয়ালের ওপারে কি আছে না দেখে যদি বলেন ওপাশে কিছু নাই, তাহলে তো এটা আপনার অনুমান। তো অনুমান তো কখনো সত্য নয়। আল্লাহ বলেছেন যারা অনুমানের উপর নির্ভর করে কথা বলে তারা মিথ্যাবাদী। তো এই কোরআন অনুযায়ী যখন ফয়সালা দেওয়া হয়, কোরআনে এই প্রচলিত উঠবস করার নামাজের কথা নাই। সবচেয়ে বড় কথা হলো নামাজ শব্দটা কোরআনে নাই, এমনকি হাদিসেও নাই। হাদিসে কি নামাজ শব্দটা আছে? দেখুন তো পড়ে। অনুবাদকরা অনুবাদ করেছেন নামাজ দিয়ে, তো নামাজ তো বাংলা শব্দ না, তাহলে আপনি আরবি থেকে বাংলা করলে নামাজ আসে কি করে? ধরে নিলাম প্রচলিত অর্থে আপনি নামাজ বলেছেন, তো যেই নামাজ আপনি পড়েন সেই নামাজ কি আল্লাহ কোরআনে বলেছেন? বলেন নাই। এই নামাজ আপনারা নিয়ে আসছেন 1400 বছর আগে মহানবীর মিরাজের ঘটনার পর থেকে। মিরাজের ঘটনায় যে নবী নামাজ নিয়ে আসছেন মিরাজ থেকে, সেটা কোথায় পেলেন? সেটাও তো আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাত্রিকালীন ভ্রমণ করালেন, সেটা মিরাজ। তাহলে সেই মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা কি, সেটাও কি আমরা কোনোদিন ঘেঁটে দেখেছি? যে মিরাজ নিয়ে আমরা এত এত ঘটনা বানালাম, 7 আসমান, তারপরে সেখানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ, তারপরে আল্লাহর সাথে মুখোমুখি বসে সাক্ষাৎ, তারপরে জান্নাত জাহান্নাম ভ্রমণ, এত ঘটনা আমরা বানালাম। আমরা কেউ কখনো তো এই ব্যাখ্যা করলাম না যে তিনি ভ্রমণ করলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। বর্তমানে আমরা মসজিদুল হারাম বলতে জানি মক্কার কাবা ঘর কেন্দ্রিক যে মসজিদ, আর মসজিদুল আকসা জানি এটা জেরুজালেমে। তাহলে রাত্রিকালীন ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আর ঘটনা ঘটলো সব জান্নাত জাহান্নাম, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ, আকাশ, 7 আসমান ইত্যাদি ভ্রমণের। ব্যাপারটা রহস্যজনক নয়? যে তাহলে এই মসজিদুল হারাম আর আকসা তো আমি দেখতে পাচ্ছি পৃথিবীতে, তাহলে এই জায়গা থেকে ওই জায়গা ভ্রমণ করে তিনি সব 7 আসমান ঘুরে আসলেন কিভাবে? এই প্রশ্নটা কোনোদিন জেগেছে? সেটা করুন। আচ্ছা, তো সেখান থেকে আপনারা নামাজ নিয়ে আসছেন, অথচ আল্লাহ বলছেন যে মুসা নবী, দাউদ নবী, ঈসা নবী, সালেহ নবী, সুলাইমান নবী, তারপরে হচ্ছে ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, সকলের জন্য নামাজ ছিল, সকলের জন্য সালাত ছিল, তারা প্রত্যেকেই সালাত প্রতিষ্ঠা করেছে। তাহলে আপনি উঠবস করা সালাত কোথা থেকে পাইলেন? সেই কথাগুলোই জাবের সাহেব তুলে ধরেন। আর যখনই এই সত্য তুলে ধরেন তখন আর আপনারা মানতে পারেন না, কারণ আপনার বাপ দাদা ধর্ম তখন ছাড়তে হয়। আমি করি, আমার বাপ করে, আমার দাদাই করে, আমার অমুক হুজুর করে, অমুক দেশের লোক করে, আরবি ভাষাভাষী লোকেরা সবাই করতেছে, তারা সবাই ভুল। এই অধিকাংশের নীতি মানতে যে আমি কোরআন মানি না। অথচ এই অধিকাংশের নীতি হচ্ছে সেই ইয়াজিদ মুয়াবিয়ার শাসনামলের শাসন ব্যবস্থা। তারা যে আইন করে দিয়েছে, নিয়ম করে দিয়েছে, সেটাই কালক্রমে পরিবর্তন হতে হতে একটা কাঠামোতে দাঁড় করিয়েছে। তারপরেও দেখুন এক এক দেশে এক এক অনুসারীর, এক এক দলের মানুষের নামাজের নিয়ম এক এক রকম। কেউ বুকে হাত বাঁধছে, কেউ পেটে হাত বাঁধছে, কেউ বা হাত বাঁধছে না। তো এই পার্থক্যগুলো বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে শরীর কি আর নফস কি আর অন্তর কি। শরীর, নফস, অন্তর এগুলোর পার্থক্য না বুঝলে আমি আমার শরীর উপর করে সেজদা দিতে পারবো না। সেজদা যে একবার দেয় সে জীবনে আর কখনো মিথ্যা বলতে পারে না, কারণ সেজদা দেওয়া মানে তো আনুগত্য করা, মেনে নেওয়া, নত স্বীকার করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করেছেন আল্লাহর আইনের উপর, আল্লাহ বলেছেন তুমি মিথ্যা বলো না, তো আপনি আত্মসমর্পণও করলেন আবার মিথ্যাও বলতেছেন, তাহলে কি আত্মসমর্পণ? এটার নাম সেজদা নয়। সেজদা হচ্ছে আপনি একবার আত্মসমর্পণ করেছেন মানে আল্লাহর হুকুমের বাইরে আপনি যেতে পারবেন না। আপনি তখন মিথ্যা বলবেন না, আপনি চুরি করবেন না, আপনি মিথ্যা অপবাদ দিবেন না, আপনি সত্য গোপন করবেন না, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করবেন না, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, আপনি ওজনে কম দিবেন না, আপনি ভেজাল মেশাবেন না, আপনি অন্যকে অপবাদ দিবেন না, অন্যের সাথে গালিগালাজ করবেন না, অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না, অন্যের সম্পত্তি হরণ করবেন না, নিজে সম্পদ জমিয়ে রাখবেন না, নিজে অন্য সকল কিছু পাবার যে আকাঙ্ক্ষা, বাসনা, কামনা এগুলো রাখবেন না, আপনি কোনো কিছু নিয়ে মোহগ্রস্ত থাকবেন না। এইগুলোর নাম হচ্ছে সেজদা।
এখন আপনি দেহের সেজদা দিচ্ছেন, অথচ আপনি চুরি করছেন, ঘুষ খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, ভেজাল মেশাচ্ছেন। এটার নাম সেজদা? এই সত্য যখনই তুলে ধরা হয়, তখনই ওই স্বার্থান্বেষী যারা নামাজকে ব্যবসা বানিয়েছে, নামাজকে পেশা বানিয়েছে, যে নামাজ পড়ে টাকা না নিলে খাবে কি, তাদের তখন আঘাত লাগে। একইভাবে গান বাজনার কথা বলেন, গান বাজনা তো হারাম নয়। কোরআনের কোথাও কি এই দলিল আছে গান বাজনা হারাম? লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস মানে বেফাস কথা, অহেতুক কথা, অবান্তর কথা। আল্লাহ কোরআনের বাণীকে হাদিস বলেছেন, তাহলে হাদিস তার সাথে লাহুয়াল মানে অশ্লীল, অশ্রাব্য, অবান্তর, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কথাগুলো হচ্ছে লাহুয়াল। তো সেই লাহুয়াল হাদিস তো গানে শুধু নয়, লাহুয়াল হাদিস এই যে আপনি সারাদিন যা বলে বেড়াচ্ছেন মসজিদ, তারপরে বিভিন্ন ওয়াজ মাহফিলে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে যে সমস্ত চিল্লা ফাল্লা ওয়াজ করেন, এগুলো সবই তো লাহুয়াল হাদিস। আপনি অন্যের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, লাহুয়াল হাদিস। আপনি যা সত্য নয় তা বলছেন, লাহুয়াল হাদিস। আপনি মানুষের বিরুদ্ধে যে উস্কানি দিচ্ছেন, লাহুয়াল হাদিস। অথচ কাজী জাবের আহমেদ মানুষকে প্রেমের কথা বলে। কাজী জাবের আহমেদের কাছে যারা যায় তারা উগ্রতা ভুলে যায়, তারা বিনয়ী হয়, তারা প্রেমিক হয়, তারা মানুষকে ভালোবাসতে শেখে, তারা প্রকৃতি, পরিবেশ, খাদ্য, মানুষের আচরণ ভালোবাসতে শেখে। তারা এমনকি দেখুন এই সোশ্যাল মিডিয়ায় এত এত বাজে মন্তব্য করে কিছু মানুষ যারা কাজী জাবের আহমেদের ভক্ত, যারা সত্যের অনুসারী, তারা দেখেন একটা কটু কথাও বলে না। তো এই বিনয়, এই নম্রতা, এই ভদ্রতা, এই আনুগত্যতা, এই আত্মসমর্পণের যে চরিত্র, সেটা শিখতে হলে কাজী জাবের আহমেদের কাছে যেতে হবে। আর কাজী জাবের আহমেদ একমাত্র ব্যক্তি নয়, এরকম কাজী জাবের আহমেদের মতো যারা, তাদের কাছেই মানুষ নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা, বিনয় এগুলো শেখে। তো সেই জায়গাগুলোতে আঘাত পড়ে এই মোল্লা শ্রেণীর, যখন তারা তাদের এই নিজেদের তৈরিকৃত ব্যবসা করতে পারে না। আপনি ওয়াজ করে টাকা নেবেন, হেলিকপ্টার ছাড়া যেতে পারবেন না, টাকার পরিমাণ কম হলে বলবেন আমার শিডিউল খালি নাই, আবার সামনে যেয়ে বলবেন আমি তো চেয়ে নেই না, আমাকে ভালোবেসে দেয়। তো এটা তো নিজের সাথে প্রতারণা, হঠকারিতা, ভণ্ডামি, মোনাফেকি। আর আল্লাহ মোনাফেক থেকে দূরে থাকতে বলেছেন। মোনাফেক হচ্ছে আল্লাহর প্রদত্ত যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ হচ্ছে মোনাফেক। কারণ একজন অস্বীকারীকে আপনি বুঝে এসে স্বীকার করাতে পারবেন, আর যে মুনাফিক সে আপনার সামনে বলছে যে আমি তো তোমার দলেই আছি, কিন্তু আপনার পেছনে এসে ষড়যন্ত্র করছে। তো একে আপনি কিভাবে বুঝাবেন? এ কারণেই মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর। আর আমাদের বর্তমান সমাজে এই মুনাফিকে ভরা। তারা টুপি পরেছে, জুব্বা পরেছে, দাড়ি রেখেছে, কেন? নবীকে ভালোবেসে, কিন্তু নবীর একটা কাজও তারা করে না। তারা প্রতিশ্রুতি দিলে রাখে না, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা অন্যদেরকে অপবাদ দেয়, তারা সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি হত্যা করে। সবই এই কোরআনের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে, নবীর দোহাই দিয়ে। তাহলে তারা মুনাফিক নয়, তারা অস্বীকারী নয়, আল্লাহর কোন কথাটি তারা মানে? তারা মসজিদকে আল্লাহর ঘর বলে। তো আল্লাহর ঘর যেটা, সেই ঘরে তুমি বলাৎকার কিভাবে করো? সেই ঘরে তুমি ধর্ষণ কিভাবে করো? সেই ঘরে তুমি মারামারি, অগ্নিসংযোগ কিভাবে দাও? তাহলে তোমরা কি আদৌ মানো তোমরা যা বলো? তাহলে তোমরা তো মুনাফিক। যদিও আল্লাহর ঘর, আল্লাহ এই মসজিদকে ইটকাঠ পাথর দিয়ে বানানো মসজিদকে বলেন নাই, আল্লাহর ঘর বলেছেন এই মানব দেহকে। আপনি বলবেন কোরআনের কোথায় আছে? আপনার তো সেই নজর নাই। কোরআনের তাৎপর্য বুঝতে হলে তার ভিতরে ঢুকতে হবে। সব কথা যদি সোজাভাবে বলে দেওয়া হতো তাহলে এটার কোনো দাম থাকতো না। আবার বলবেন যে কোরআন তো আল্লাহ বলেছেন এটা সহজ। তো সহজ তো আপনার জন্য না, সহজ যারা এটা নিয়ে চিন্তা করবে তাদের জন্য,
চিন্তাশীলদের জন্য, জ্ঞানীদের জন্য। কোরআন মূর্খদের জন্য না, কোরআন ওই আহাম্মক অধিকাংশের নীতি অনুসারীদের জন্য না। তো আপনি যদি এর ভিতরে ঢোকেন তাহলে দেখবেন তাই তো। মসজিদুল হারাম কি, মসজিদুল আকসা কি? এটা যদি জমিনের এই মসজিদই হতো তাহলে এই জমিন থেকে ওই জমিনে ভ্রমণ করার মধ্যে দিয়ে সাত আসমান কিভাবে ঘুরে আসলেন? এই প্রশ্নটা করুন নিজেকে। তারপরে দেখুন, তারা এই যে আজান দিচ্ছে, এই আজান শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে হয়। সেদিন একজন আমাকে কাছে তার একটা মন্তব্য জানিয়েছেন যে তার ঘরের ঠিক সামনে মসজিদ, এবং মসজিদের মাইকটা তার বাড়ির দিকে মুখ করা। সেই মসজিদে বারবার আজান হচ্ছে, সেটা তো আছেই। আজানের আগে দোয়া দুরুদ পড়ে, আজানের পরে আবার গজল গায়। তো সেই বেচারার কি অবস্থা? এটা মানুষের উপর অত্যাচার। আপনি ইবাদত করবেন আর একজনকে বিরক্ত করে কেন? এই নিউজিল্যান্ডে তো প্রচুর মসজিদ আছে, প্রচুর বলতে খুব বেশি নয়, বাংলাদেশে তো মানে ব্যাঙের ছাতার মতো মসজিদ। এখানে সারা নিউজিল্যান্ডে হয়তো 25-26টা মসজিদ আছে। তো এই মসজিদে কখনো আজান এরকম প্রকাশ্যে দেয় না, কিন্তু সেখানে তো মানুষ যাচ্ছে, নামাজ পড়ছে। বরং বাংলাদেশের চেয়ে বা অন্যান্য মুসলিম কান্ট্রির চেয়ে এই সমস্ত উন্নত যে সমস্ত দেশগুলোকে আপনারা অমুসলিম কান্ট্রি বলেন, সেই দেশগুলোতে যারা যার যার ধর্ম পালন করে তারা অনেক ধার্মিক। তো এই আজানের নামে মানুষের উপর অত্যাচার, অথচ আল্লাহ তো এইভাবে আজান দিতে বলে নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে আজান দিতে বলে নাই, তিনি নিজে তো কোনোদিন এইভাবে আজান দেন নাই। আপনারা এখানে প্রসঙ্গ নিয়ে আসেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন। আজান অর্থ কি? আজান অর্থ হচ্ছে ঘোষণা দেওয়া। তা আপনি কোনো কিছু ঘোষণা দিবেন, সেটাই আজান। তা আপনি কি ঘোষণা দিচ্ছেন? আল্লাহর বাণী, আল্লাহর কথা, ন্যায়ের কথা, শান্তির কথা, মানুষের প্রতি বিনয়ের কথা, সেগুলো কি আপনি ঘোষণা দিচ্ছেন? সেগুলো দিচ্ছেন না। আপনি মুখে বলছেন আল্লাহু আকবার, কিন্তু পরে আপনি বলছেন আমার কাছে ক্ষমতাটাই আল্লাহ, ক্ষমতাটাই বড়, আমার কাছে আমার মোহ বড়, আমার লোভ বড়, আমার মত বড়, আমার মতের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে আপনি আক্রমণ করছেন। তাহলে আপনার কাছে কে বড়? অথচ আল্লাহ বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তারা যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। তারা যদি আপনার কথা না মানে তাহলে কি আপনার জীবন উৎসর্গ করবেন? আপনি শুধু প্রচার করে যান, বলে যান, কেউ মানুক না মানুক সেটা তার ব্যাপার। তো আপনি তো অত্যাচার করছেন, জোর জবরদস্তি করছেন, এটা করতেই হবে আর ওটা করা যাবে না। অথচ আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, যার যা ধর্ম শেষে করবে, ধর্মের উপর কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু আপনারা সেই জোর জবরদস্তি করছেন। কেউ আপনার মতের বিরুদ্ধে যেতেই পারে, মতের বিরুদ্ধে যাবে বলেই তো নবী রসুলগণ আসছেন, মতের বিরুদ্ধে থাকবে বলেই তো যুগে যুগে আল্লাহ রসুল পাঠিয়েছেন। তো রসুলের কাজ কি? রসুলের কাজ তো জোর করে চাপিয়ে দেওয়া নয়, রসুলের কাজ তো জোর করে মানতে বাধ্য করা নয়। রসুলের কাজ আহ্বান করা, শান্তির বাণী দিয়ে, নম্র ভাষায়, উত্তম ভাষায়। তো আপনি সেই উত্তম ভাষায় কথা বলেন, সেটা তো বলতে পারছেন না। তো ধরুন গান বাজনার কথা বলছিলাম, গান বাজনা যে হারাম বললেন, গান বাজনা তো আল্লাহ হারাম বলেন নাই। অশ্লীল কথা, অশ্রাব্য কথা বা লাহুয়াল হাদিস হারাম। লাহুয়াল হাদিস সেটা গানের মধ্যে কথা থাকতে পারে, আবার আপনি সারাদিন যা বলেন তার মধ্যেও থাকতে পারে। তো লাহুয়াল হাদিস নিষিদ্ধ, অর্থাৎ যেই হাদিস, যেই কথা মানুষের ক্ষতি করে, মানুষের অপকার করে, মানুষের মন উশৃঙ্খল করে, মানুষের মনকে বিকৃত করে কিংবা মানুষের উত্তেজনা তৈরি করে, সেই কথাগুলো নিষেধ। তো কাজী জাবের আহমেদের ওখানে যে সমস্ত গান হয়, সেই সমস্ত গানের প্রতিটা কথাই অনেক গভীর চিন্তার, গবেষণার, ভালো লাগার, আনন্দের এবং বিনয়ে প্রকাশ করে। মানুষ সহ সকল সৃষ্টির প্রতি প্রেম ও ভালোবাসা প্রকাশ করে। যে গানগুলো আপনি শুনলে আপনার ভিতরে উত্তেজনা,
বা অন্যের উপরে আক্রমণ করা, ভাঙচুর করা বা উশৃঙ্খল হওয়া এগুলো শেখায় না। লালন সাইজির গান শুনে কেউ কি অন্যের উপর আক্রমণ করার চেষ্টা করে, ভাঙচুর করার চেষ্টা করে বা লুটপাট? অথচ চরমনায়ের ওয়াজ শুনে এসে মানুষ উগ্র হয়ে যায়, সাইদের ওয়াজ শুনে মানুষ উগ্র হয়ে যায়, জ্বালাও পোড়াও ভেঙে দাও, এগুলো শেখে। এবং বর্তমানে অনেক বক্তা আছে খুব সুরেলা সুন্দর কণ্ঠে কখনো কখনো চিল্লায় ফাল্লায় একাকার করে ফেলে। সেই সমস্ত ওয়াজ শুনে এসে মানুষ অন্যের উপর আক্রমণ করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেকেই একমাত্র মুসলিম ভাবে আর অন্য সব অমুসলিম, অন্য সব জাহান্নামী ইত্যাদি ভাবে। অর্থাৎ নিজের ভিতরে একটা সহিংসতা তৈরি হয়, একটা অহংকার তৈরি হয় এবং নিজের ভেতরে দাম্ভিকতা তৈরি হয়। সেই জায়গাগুলোতে তো আপনারা প্রতিবাদ করেন না, আক্রমণ করেন না। আক্রমণ করেন যারা নিরীহ, শান্তিপ্রিয়, আল্লাহর বিনয়ের কথা বলে, প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে এবং নিজেকে সর্বদা লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা এগুলো থেকে মুক্ত থাকার কথা বলে। তাদের প্রতি আপনারা আক্রমণ করেন। আপনারা মসজিদে, মাদ্রাসায় বলাৎকার করেন। এই কাম নিয়ন্ত্রণের কথা আপনাদের মুখে তো কখনো শুনি নাই। নিয়ন্ত্রণ তো দূরে থাক, যারা এই ব্যাপারে, যারা এই অপরাধগুলো করছে তাদের বিরুদ্ধেও তো আপনারা কখনো কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? এটা নিয়ে তো সাধারণ মানুষের প্রশ্ন যে আপনারা এত কথা বলেন, অমুকরে উড়িয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও বলেন, তো এই যারা বলাৎকার করছে তাদের বেলায় কোনো কথা কেন বলছেন না? একটা ভয়ঙ্কর প্রশ্ন, কেন করছেন না? তাহলে এটা কি আপনাদের কাছে বৈধ? এই যে কিছুদিন আগে নেত্রকোনায় এক মাদ্রাসার হুজুর 11 বছরের এক মেয়েকে ধর্ষণ করে তাকে সন্তান সম্ভবা করেছে এবং সম্ভবত তার এখন একটা বাচ্চা হয়েছে। এবং সেই ধর্ষণের প্রকাশ হবার পর সেই মোল্লা মিডিয়ায় একদম প্রকাশ্যে আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলেছিল এটা তিনি করেন নাই, এটা করেছেন ওই মেয়ের নানা। মানে নিজে তো অপরাধ ঢেকেছেনই, আবার অন্যকে অপবাদ দিয়েছেন। এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে না, ওই হুজুরই এই অপরাধটা করেছেন। অথচ সেই সময় সেই হুজুরের পক্ষ নিয়ে অনেক হুজুর কিন্তু এই ধর্ষণকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে হুজুরকে বাঁচানোর চেষ্টা করেছে। এমনকি এই সাধারণ মানুষের মধ্যে এবং অনেক পরিচিত ইউটিউবাররাও হুজুরের পক্ষে কথা বলেছে। এখন আপনার সেই আল্লাহ রসুলের দোহাই কোথায় গেল? আপনি তো প্রমাণিত হয়ে গেলেন যে আপনিই সেই ধর্ষণকারী। আপনি ধর্ষণ করেছেন, অর্থাৎ অপরাধ করেছেন, তারপর আবার মিথ্যাচার করেছেন, তারপর আবার অন্যের উপর দোষ চাপিয়েছেন। কতগুলো অপরাধ! তখনও কোনো মোল্লা, মৌলানা, হেলিকপ্টারি কিংবা আজহারি, মাদানি কেউ এর বিরুদ্ধে কথা বলেন নাই। কেন? এই প্রশ্নগুলো আগে করুন। সুতরাং কাজী জাবের আহমেদের উপরে যারা আক্রমণ, হুমকি, ধামকি বা সহিংসতা চালানোর চেষ্টা করছেন বা উস্কানি দিচ্ছেন, তাদের জন্য হুঁশিয়ারি যে সত্য প্রকাশের জন্য, সত্য প্রকাশ করতে গিয়ে যে সমস্ত বাধা আসে বা আসবে, সকল বাধাকে প্রতিহত করার জন্য আমরা তৈরি। এবং কাজী জাবের আহমেদের অনুসারী যারা, তাদের প্রতিও আমার আহ্বান, প্রত্যেকের জায়গায় সচেষ্ট, সজাগ থাকুন এই সন্ত্রাসী, উগ্রবাদী, উশৃঙ্খল শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আমরা আক্রমণ নয়, প্রতিহত করব। কারণ সত্য সবসময় সত্য, তা যদি একজন বলে তবুও তা সত্য। মিথ্যা চিরকালই মিথ্যা, যদি তা পৃথিবীর সকল মানুষ বলে তবুও তা মিথ্যা। সত্য সার্বজনীন। ধন্যবাদ সবাইকে।